রেসিপিটা মা খুব ভালো রান্না করে। এই রেসিপিটা আমরা ছোটোবেলা থেকে খেয়ে এসেছি। মা যেভাবে রান্না করে সেই রেসিপি ফলো করে আজকে রান্না করব। খেতে ভীষণ মজা হয়। যারা এই রেসিপিটা মায়ের হাতে খেয়েছে সবাই মনে রেখেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মনি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এটা আমি যেদিন প্রথম একবার খেয়েছি সেদিন থেকে এটা আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস হয়ে গেছে। চলেন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি একটা প্যান বসিয়ে তারপরে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ তেল। এখানে 1.5 কাপ পরিমাণ থেকে একটু কম আছে, যেহেতু আমি পরবর্তীতে আরও কিছু তেল ইউজ করব, তাই এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো 10-12 মতো পেঁয়াজ কুচি, 10-12টার মতো এলাচি, 10-12টার মতো লং আর 3 টুকরো দারুচিনি দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দেব লবণ এখানে আমি দিয়েছি 1 চা চামচের মতো। কিছুটা পরবর্তীতে আবার লাগলে দেওয়া যাবে, কিন্তু যদি কাটা হয় তো কিছু করার নাই। তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, এটা আমার বাসায় তৈরি করা জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ। তারপর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচের একটু বেশি মরিচের গুঁড়ো। তারপর দিয়ে ভালোভাবে একটু ভাজা করে নেব। তারপর দিয়ে দেবো পানি, যেন মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এটা যতটা মশলাটা ভালোভাবে কষানো হবে ততটাই খেতে ভালো লাগবে। এই তো মশলাটা একদম তেল ছেড়ে দেবে মশলাটা, তখনই বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো। তবে গরম মশলার গুঁড়ো আমি যে পরিমাণ দেবো সব কিছু একসাথে অ্যাড করব না, পরবর্তীতে আমি কিছুটা দিয়ে দেবো। তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে গরুর পায়া আর মাথা চামড়াগুলো অ্যাড করে অ্যাড করে দিয়ে তারপর আমি ভালোভাবে মিশিয়ে নেব। এটা যেহেতু একটা শক্ত টাইপেরই হয়, তারপর আমি এগুলো ঢেকে আমার রান্না করে নিতে হবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর যে আমি ঢেকে দিয়ে আমি প্রায় আধা ঘন্টার মধ্যে অপেক্ষা করব। যতক্ষণ না থেকে পানিটা ছেড়ে দেবে, মানে ঝোলটা বেরিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে রাখবো। তারপর নেড়ে ছেড়ে দেবো। এটা দেখেন অনেকটা পানি বের হয়ে আসছে। এই পানিতে আমি কষিয়ে নেব, আবার ঢেকে দেব। তবে আজকে একটা টিপস শেয়ার করব। অনেকেই মানে ইউটিউব দেখে রান্না শেয়ার করেন, রান্নাবান্না দেখেন, কিন্তু দেখা যায় ইউটিউবের রান্না পুরোপুরি ফলো করলে ওই রান্নাটা একদম খেতে বাজে হয়। ভাবলাম কিছুটা লবণ কম হয়েছিল, তাই আবার কিছু লবণ অ্যাড করে দিলাম। মৌটা শুকিয়ে গেছে, তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। তারপর ঢেকে রান্না করব। এটা আমি আমিও কিছু রান্না ইউটিউবেরটা ফলো করি বা পেজের কোনো রান্না ফলো করি, কিন্তু যারা ইউটিউবে রান্না দেখায় বা পেজে রান্না দেখায় ওই রান্নাটা একদম হুবহু ফলো করলে ওই রান্নাটা জীবনে আপনার ভালো লাগবে না খেতে, কারণ এটা খাওয়া যায়ই না। ওরা তো জাস্ট ভিডিওতে দেখায় যে এইভাবে রান্না করলে মজা হয়, কিন্তু না, ওই রকমটা রান্না করলে কেউই কোনোদিন খেতে পারে না। তাই আমি ইউটিউবের রান্না কিছুটা ফলো করি, কিন্তু আমি পুরোপুরিটা একদম ফলো করি না। আমি কিছু নিজের অভিজ্ঞতা ইউজ করি, সামান্য কিছু ওখান থেকে আমি অ্যাড করি ইউটিউবের রান্না দেখে। তবে এটা আমি একদম পুরো প্রসেসিং মায়ের রান্নাতে করব, আর কিছুটা নিজের অভিজ্ঞতা শেয়ার করব এই রান্নাটার সাথে। তারপরে আমি বাকি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। তারপরে আমি মশলাটা একদম মাখা করে নেব। এবার দিয়ে দিলাম 1/2 কাপ সরিষার তেল। যেহেতু আমি বলছিলাম 1.5 কাপ তেল ইউজ করব, এখানে আমি 1/2 কাপ তেল ইউজ করলাম। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি। এটা দিয়ে আমি বাগার দেবো। এই বাগারটা দিলে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এই তো এভাবে একদিন রান্না করে দেখবেন, অনেক মজা হয় খেতে, যেমন কালার চেঞ্জ হয়, তারপরে খেতেও ভীষণ ভালো লাগে। এই তো আমার রান্না করা প্রায় ডান, মানে একদম সফট হয়ে গেছে সেদ্ধ হয়ে। আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়োটা আর যে বাগারের যে সেন্টটা একদম মিলেমিশে একাকার একটা গন্ধ বের হয়, খেতে ভীষণ ভালো লাগে। এটা রুটি, পরোটা, ভাত যা দিয়ে আপনি ইচ্ছা করেন খেতে পারবেন। এটা খালে তো খেতে আরও মজা লাগে। এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ।